তে উপস্থিত লাইকোপিন শরীরে লিপিডের মাত্রা বাড়াতে এবং লাইকোপ্রোটিনের মাত্রা কমাতে সাহায্য করে। রোজ আধ কাপ করে টমেটোর রস খেতে পারলে কোলেস্টেরলের নিয়ন্ত্রণ রাখা সম্ভব। বেরি স্মুদি, স্ট্রবেরি, ব্লুবেরি, ব্ল্যাকবেরির মতো ফলে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার। কম ফ্যাটযুক্ত দুধের সঙ্গে বিভিন্ন প্রকার বেরি মিশিয়ে তৈরি করে নিন স্মুদি। সপ্তাহে 3 দিন এটি খেতে পারেন। কোলেস্টেরলের ওয়েলকাম মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। কোলেস্টেরলের সঙ্গে রক্তচাপ বাড়ে এবং তার সঙ্গে হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও বেড়ে যায় কয়েক গুণ। রোজের ডায়েটে কিছু পানীয় রাখলে এই সমস্যার হাত থেকে রেহাই পাওয়া যায়। জেনে নিন কোন ঘরোয়া দাওয়ায় হবে কাজ। কোলেস্টেরলের সমস্যা এখন প্রায় ঘরে ঘরে। অনেকের ধারণা চর্বি জাতীয় খাবার বেশি খেলেই বুঝি কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায়। সব ক্ষেত্রে এই ধারণা ঠিক নয়। আসলে কোলেস্টেরলের মাত্রা বাড়বে কিনা তা নির্ভর করে প্রত্যেকের শরীরের বিপাক হারের উপর। কারো যদি ডায়াবেটিস থাকে তাহলে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। কোলেস্টেরলের মাত্রা বাড়লে তা রক্তবাহের মধ্যে সঞ্চিত হয়। রক্তবাহকে সরু ও শক্ত করে ফেলে। রক্ত চলাচলে ব্যাঘাত ঘটে, ফলে রক্তচাপ বাড়ে এবং তার সঙ্গে সঙ্গে হৃদরোগ আক্রান্ত হওয়ার আশঙ্কাও বেড়ে যায় কয়েক গুণ। রোজের ডায়েটে কিছু পানীয় রাখলে এই সমস্যার হাত থেকে রেহাই পাওয়া যায়। জেনে নিন কোন ঘরোয়া দাওয়ায় হবে কাজ। রোজের খাদ্য তালিকায় ওটসের দুধ থাকলে নিয়ন্ত্রণে থাকবে কোলেস্টেরল। ওজন নিয়ন্ত্রণে রাখতে দারুণ কার্যকরী ওটসের দুধে রয়েছে বিটা গ্লুকন। তা শরীরে খারাপ কোলেস্টেরলের পরিমাণ নিয়ন্ত্রণে রাখে। 1 কাপ ওটসের দুধ 1.3 গ্রাম বিটা গ্লুকন থাকে। উচ্চ কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিন অন্তত 3 গ্রাম করে বিটা গ্লুকন খাওয়া প্রয়োজন। গ্রিন টি, অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ গ্রিন টিতে থাকা ক্যাটাচিন শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। নিয়মিত গ্রিন টি খেলে শরীরে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে থাকে। সয়া দুধে স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ খুবই কম, একেবারে নেই বললেই চলে। দীর্ঘদিন ধরে উচ্চ কোলেস্টেরলের সমস্যায় ভুগে থাকলে শরীর সুস্থ রাখতে রোজের খাদ্য তালিকায় অনায়াসে রাখতে পারেন সয়া দুধ। শুধু কোলেস্টেরল নয়, হৃদরোগের ঝুঁকি কমাতেও সাহায্য করে এই পানীয়। টমেটোর রস, টমেটোতে উপস্থিত লাইকোপিন শরীরে লিপিডের মাত্রা বাড়াতে এবং লাইকোপ্রোটিনের মাত্রা কমাতে সাহায্য করে। রোজ আধ কাপ করে টমেটোর রস খেতে পারলে কোলেস্টেরলের নিয়ন্ত্রণ রাখা সম্ভব। বেরি স্মুদি, স্ট্রবেরি, ব্লুবেরি, ব্ল্যাকবেরির মতো ফলে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার। কম ফ্যাটযুক্ত দুধের সঙ্গে বিভিন্ন প্রকার বেরি মিশিয়ে তৈরি করে নিন স্মুদি। সপ্তাহে 3 দিন এটি খেতে পারেন। কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে। জানলেন তো কীভাবে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখবেন? এই কয়েক প্রকার পানীয় আপনি যদি রোজ খেতে পারেন তাহলে অবশ্যই কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে। ভিডিও এই পর্যন্তই। এতক্ষণ সঙ্গে দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।